এই হচ্ছে সেই বাসা, এবং এই বাসায় কিন্তু থাকতেন আনোয়ারুল্লাহ। এখান থেকে একজন ব্যক্তিকে বাসায় ঢুকে চুরি করার অবস্থায় কিন্তু তাকে হত্যা করা হয়েছে। ঠিক গত রাত 3:30টার সময় এই বাসা আসলে কিছু দুর্বৃত্তরা ঢুকেন, এবং সেই দুর্বৃত্তরা ঢুকে প্রথমে বলা হচ্ছিল যে চুরির উদ্দেশ্য, কিন্তু তারা কিন্তু এখানে যে মালিক যিনি ছিলেন আনোয়ারুল্লাহ, তাকে শ্বাসরুদ্ধ করে এবং তাকে বালিশ চাপা দিয়ে কিন্তু তাকে আসলে হত্যা করা হয়েছে। এবং এখানেই কিন্তু তার স্ত্রী ছিল, সেই স্ত্রীকে বেঁধে রাখা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে প্রায় 4-5 লাখ টাকা কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন তার পরিবার। এবং এই দেখতে পাচ্ছেন রুম, সেই রুমের ভিতরেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এবং যেটা দেখাতে যাচ্ছে যে এই যে বালিশটা যেটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এই যে এই স্থানে ঢুকে কিন্তু এই স্থান থেকে আসলে ঢোকা হয়েছে গ্রিল কেটে। যে স্থানটা দেখাতে যাচ্ছি, এই যে গ্রিলটা, এখান থেকে কিন্তু অনায়াসে আসলে মানুষ প্রবেশ করতে পারেন। এবং এটা যতটুকু পরিবার থেকে বলা হচ্ছে যে এটা কিন্তু আসলে পরিকল্পিত। এবং এইখান থেকে এসে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই গ্রিল কেটে কিন্তু আসলে রুমে ঢোকা হয়েছে। প্রথম হচ্ছে মানে মেরে ফেলছে, মেরে ফেলার পরে ওরা টাকা পয়সা বা স্বর্ণ অলংকার খুঁজছে। মানে ওদের টার্গেট তো হচ্ছে ধরেন মেরে ফেলা। হ্যাঁ, কারণ মেরে ফেলে যখন আঙ্কেল দেখছে যে মৃত্যুবরণ করে ফেলছে নিচ্ছে, আর পুকুর হচ্ছে পুকুর উপর বসেছিল একজন আর কি, তো উনি হচ্ছে সেন্সলেস হয়ে গেছে, ওরা ভাবছে উনিও মনে হয় মারা গেছে। এরপরে বাকি সবকিছু খুলে যা যা পাইছে সব নিয়ে নিচ্ছে আর কি। ওই যে পুকুর ঘরের কাজ করবে, সেজন্য ক্যাশ টাকা ছিল 5 লাখ, ওইটা নিয়ে গেছে, আর আঙ্কুরি স্বর্ণ ছিল, এগুলো সব এলোমেলো করছে।